লাকি বাম্বু নিয়ে অনেকেরই প্রচুর প্রশ্ন আছে। কিভাবে রাখবো, ফ্রেশ কিভাবে রাখা যাবে, কতটা জল দেব। তো শর্টে একটু বলি, প্রথমত হচ্ছে লাকি বাম্বু যে পাত্রে রাখবেন, সে কাঁচের ডিশ হোক বা লাকি বাম্বুর পট হোক, এরকম পট যেখানেই লাকি বাম্বু রাখবেন, প্রথমত জল দেবেন কিন্তু অল্প, এতটা জল নয়, লাকি বাম্বুর শেকড়টুকু ভেজে সেই রকম জল, অর্থাৎ ময়েশ্চার লাগে লাকি বাম্বুর জন্য, বেশি কিন্তু জল লাগে না। দ্বিতীয়ত, অনেকেই লাকি বাম্বুর প্লেট বা লাকি বাম্বুর পটে আপনারা বিভিন্ন ধরনের রঙিন পাথর দেন। আমি বারণ করব রঙিন পাথর না দেওয়ার জন্য বা রঙিন পাথরকে অ্যাভয়েড করার জন্য, কারণ ওই রঙিন পাথরের যে কালারটা থাকে সেই কালারটা কিন্তু গাছের ক্ষতি করে। এবার কি দিতে পারেন আপনারা, তলায় কিন্তু একটা বালির স্তর দিতে পারেন, বিভিন্ন যে কোনো বালি আপনারা দিতে পারেন। বালিটা দিয়ে এতটাই জল দেবেন যতটা জল হলে গাছের শেকড়টা ভিজে থাকে বা বালিটা ভিজে থাকে, তার বেশি জল দেবেন না, তাহলে কিন্তু গাছের শেকড় নষ্ট হতে পারে, পচে যেতে পারে। এবার খাবার কি দেবেন, খাবার নিয়ে অনেকের প্রশ্ন থাকে। দুটো জিনিস আমি সাজেস্ট করতে পারি। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে আমরা এপসম সল্ট বলি। এটা জলে গুলে আপনারা যখন জল চেঞ্জ করছেন লাকি বাম্বু বা জলের যে কোনো গাছ, এখানেও আমি পথোস এবং ব্রোকেন হার্ট করেছি, তো জল যখন চেঞ্জ করছেন 1 চিমটে এপসম সল্ট জলে মিশিয়ে জলে দিয়ে দিন, এতে গাছের সবুজ ভাবটা কিন্তু অনেক বেটার থাকবে। আবার 15 দিন পরে আপনারা আর একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে সিউইড। আমি বায়োভিটা ইউজ করি, যে কোনো আপনারা সিউইড ইউজ করতে পারেন। এটা 1 ফোঁটা জলে দিয়ে দিলে কি হবে, গাছ কিন্তু প্রপার খাবার খেতে পারবে। তো এটা করলেই কিন্তু দেখবেন যে আপনার লাকি বাম্বু বহুদিন আপনার বাড়িতে স্টে করবে। লাকি বাম্বু রোদ্রে দেওয়ার দরকার পড়ে না, লাকি বাম্বুর বেশি জল দেওয়ার দরকার নেই, লাকি বাম্বুর জন্য আলাদা কোনো জেল বা জেলি কেনারও দরকার হয় না। একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প পয়সায় আপনারা কিন্তু লাকি বাম্বুকে সুন্দরভাবে যত্ন করতে পারবেন।